সাধারণত নর্মাল ক্যামেরা বা আমাদের চোখ যেগুলো ক্যাপচার করতে পারে না, ড্রোন খুব সহজেই সেগুলোকে ক্যাপচার করে ফেলে। এমনকি নর্মাল প্লেনের থেকেও ড্রোন অধিক উচ্চতায় উঠে আমাদের না দেখা দুর্লভ দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করে ফেলে, যেগুলো শত টেকনোলজি ব্যবহার করেও আমরা হয়তোবা দেখতে পারতাম না। আর আমাদের পৃথিবী জুড়ে ইতিমধ্যেই ড্রোনের কল্যাণে পৃথিবীবাসী এমন সব দৃশ্যের সাক্ষী হয়েছে যা হয়তোবা আপনার মস্তিষ্ক কল্পনায়ও আনতে পারবে না। তো চলুন দেখে নেওয়া যাক ড্রোন ক্যামেরা দিয়ে রেকর্ড হওয়া এমন কিছু রহস্যময় ভিডিও। যদিও এটা একটা মজার অভিজ্ঞতা হওয়ার কথা ছিল, কিন্তু অবশেষে এটা রূপ নেয় পরম দুঃস্বপ্নে। এই ব্যক্তি তার বন্ধুদের সাথে পাহাড়ে ওঠার সময় দুর্ভাগ্যবশত পাহাড়ের একটি বিচ্ছিন্ন গভীর খাদের উলম্ব মুখের উপরে আটকা পড়ে যায়। বাবু নামের এই ছেলেটি পাহাড়ে চড়ছিল তার আরও দুই বন্ধুর সাথে, এবং সে পা পিছলে খাদের মধ্যে পড়ে আটকে যায়। তার বন্ধুরা তাকে উদ্ধার করার প্রায় সব চেষ্টাই করছিল যেগুলো তাদের দ্বারা সম্ভব ছিল, যেমন কাঠের লাঠি, দড়ি ইত্যাদি। তারপর তারা গ্রামবাসী আর লোকাল প্রশাসনের কাছে সাহায্য চায় তার বন্ধুকে খুঁজে বের করার জন্য। তারা একটি ড্রোনের সাহায্যে তাকে খাদের মধ্যে একটা বিন্দুতে বিপজ্জনক অবস্থায় বসে থাকতে দেখতে পায়। তাকে মুক্ত করার জন্য অনেক পদক্ষেপই নেওয়া হচ্ছিল, কিন্তু কোনোটাতেই ফল পাওয়া যায়নি। শুধুমাত্র একটা হেলিকপ্টারকে নিচে পাঠিয়েই তাকে শুধুমাত্র উদ্ধার করা সম্ভব ছিল। বাবু নামের এই ব্যক্তি পাহাড়ের চূড়ায় 2 দিন খাবার এবং পানিবিহীন অবস্থায় কাটিয়েছে, সেই সাথে দিনের অসহ্য গরম আর রাতের অসহনীয় ঠান্ডা। এমনকি সঙ্গে ছিল জঙ্গলের ভয়ানক জন্তু জানোয়ারের ভয়। এদিকে তাকে উদ্ধার করার জন্য প্রায় সব চেষ্টা করা হলেও পুলিশ, ফ্লাইং গার্ড, এমনকি কোস্ট গার্ডও ব্যর্থ হয়। কিন্তু অবশেষে চিফ মিনিস্টার আর্মির কাছে তাকে উদ্ধারের জন্য সাহায্য চাইলে তাকে উদ্ধার করার জন্য আর্মি অফিসারের পরিকল্পনায় একটি অপারেশন টিম ক্রিয়েট করা হয়। আর তারা তাকে উদ্ধারের পূর্বে পানি দেয় এবং একটি দড়ির সাহায্যে তাকে সেফলি উদ্ধার করে নিচে নিয়ে আসে, যা আমরা সেখানে থাকা ড্রোন ক্যামেরার ধারণকৃত চিত্রে দেখতে পাই। কাছের কেউ হারিয়ে গেলে আমাদের কেমন লাগে তা হয়তোবা আর বলার অপেক্ষা রাখে না। বিকালে হাঁটতে গিয়ে কর্নফিল্ডে পথ হারিয়ে ফেলেন 82 বছর বয়সী ডেভিড। সন্ধ্যা হলেও বাসায় না ফেরায় পরিবার পুলিশকে ফোন করে। এরপর পুলিশ তাকে উদ্ধার করতে আসে। ডেভিড বিকালে হাঁটতে বের হয় আর মাঠের লম্বা ঘাসের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে দিক হারিয়ে ফেলে। পুলিশ রেস্কিউ শুরু করে অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে। ডেভিডকে খুঁজে পেতে ড্রোনটিকে অনেক নিচ দিয়ে উঠতে হচ্ছিল, যেটি হয়তো হেলিকপ্টার দিয়ে কখনো সম্ভবই হতো না। আবার সাধারণ মানুষের হাঁটার গতিও অনেক কম, তাই এই কাজে একমাত্র উপায় ছিল ড্রোনের ব্যবহার। অবশেষে 18 ঘন্টা পর ডেভিডকে শনাক্ত করা হয় ড্রোনের সাহায্য নিয়ে, আর তার পরিবারও পরবর্তীতে জানায় ড্রোনটির সাহায্য না পেলে হয়তোবা তারা আর ডেভিডকে খুঁজেই পেত না। ড্রোন শুধুমাত্র কিছু আবিষ্কার করার জন্যই তৈরি করা হয়নি, বরং এরাও মাঝে মধ্যে প্রাকৃতিক বিপর্যয়ের সাক্ষী হতে পারে, যেমন সুনামি অথবা টর্নেডো। 2008 সালের 28 সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার কাছাকাছি একটি দ্বীপ সালুইজিতে 7.5 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্প ব্যাপক ক্ষতি করে, সেই সাথে এটাকে একটা ছোটখাটো সুনামি হিসেবেও ধরা হয়ে থাকে। সালুইজি দ্বীপের রাজধানী পালু, যেখানে কিনা সমুদ্রের ঢেউ 20 ফিট উচ্চতায় আঘাত হানে, যা ছিল সহনীয় মাত্রার চাইতেও 2 গুণ বেশি ভয়ঙ্কর। সালুইজি একটা ছোট উপসাগর দিয়ে ঘেরা, যা ছিল কেবলমাত্র 20 মাইল দৈর্ঘ্য বিশিষ্ট, তাই সহজেই সুনামিটি এই এরিয়াতে আঘাত হানে, আর সেই সাথে সমুদ্রের পাথরগুলোকে সহজেই টেনে বয়ে নিয়ে যায় উপকূল হয়ে সমুদ্রের অপর প্রান্তে। গত কয়েক দশকের মধ্যে ইন্দোনেশিয়ার মধ্যে এটা ছিল সবথেকে বড় সুনামি, যেখানে প্রায় 4300 মানুষ প্রাণ হারিয়েছে। ড্রোনের সাহায্যে উপর থেকে খুবই সহজেই বিপর্যস্ত এলাকার ক্ষয়ক্ষতি চিহ্নিত করা সম্ভব হয়েছে, যেমন ধসে যাওয়া ব্রিজ, ঘরবাড়ির ধ্বংসাবশেষ কিংবা একটা হাসিখুশি শহর কিভাবে এক নিমিষেই ধ্বংসস্তূপে পরিণত হয়। হলিডে আইল্যান্ড গ্র্যান্ড ক্যানেরিয়াতে পাহাড়ের গুহায় শত শত বছরের পুরনো মানুষের কঙ্কাল খুঁজে পায় আর্কিওলজিস্ট স্টুডেন্ট এল লিগাটো এবং তার 2 বন্ধু। মানুষের ধরাছোঁয়ার বাইরে উঁচু পাহাড়ের গুহায় তারা খুঁজে পায় এই কঙ্কালগুলি। মোট 72টি কঙ্কালের মধ্যে 62টি ছিল প্রাপ্তবয়স্ক মানুষের আর 10টি ছিল সদ্যজাত শিশুর। ধারণা করা হয় এগুলো আসলে তাদের কবরস্থান ছিল। বিস্ময়কর এই আবিষ্কারটি সম্ভব হয়েছিল শুধুমাত্র ড্রোনের কারণে। শুরুতে এই আবিষ্কারককে ফেক বললেও পরবর্তীতে অনেক আর্কিওলজিস্টরা পরিদর্শন করে এটাকে সত্য বলে জানায়, আর তারা আরও জানায় এগুলো ছিল আজ থেকে প্রায় 1200 বছর পূর্বের জিয়ন্স সভ্যতার মানুষের কঙ্কাল। রাতে হারিয়ে গিয়ে কোনো কিছু খুঁজে পাওয়া কতটা কষ্টসাধ্য তা হয়তোবা আমাদের অনেকেরই জানা, আর তা যদি হয় সমুদ্রের পাশে ফার্মল্যান্ডে হারিয়ে যাওয়া, তাহলে তার কতটুকু ভয়াবহ হতে পারে তা নিজে চিন্তা করে দেখুন। এমনটি হয়েছিল 2021 সালে লিভারপুলে। এক ব্যক্তি পুলিশকে তার বন্ধুর হারিয়ে যাওয়ার খবর জানায়। পুলিশ অনেক খোঁজাখুঁজির পরেও হারিয়ে যাওয়া ব্যক্তির খোঁজ না পেলে শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের লোকের হেল্প চায়। তারা একটি ড্রোন ব্যবহার করে হারিয়ে যাওয়া ব্যক্তিটির খোঁজ শুরু করে। সমুদ্রের পানির তাপমাত্রা ছিল হাড়হিম করা। সবাই ভেবেছিল হারিয়ে
যাওয়া ব্যক্তিটির বেঁচে ফেরার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তবুও তাকে খুঁজে পেতে ড্রোনের সাহায্যে বিভিন্ন জায়গায় খোঁজা হচ্ছিল এবং এক পর্যায়ে ড্রোনের থার্মাল ক্যামেরায় সমুদ্র তীরে মানুষের মতো একটি অবয়ব দেখতে পেয়ে পুলিশকে লোকেশন জানানো হলে পুলিশ সেখানে গিয়ে লোকটিকে উদ্ধার করে। একবার কল্পনা করুন, এই ড্রোন হয়তোবা না থাকলে সেখানে হারিয়ে যাওয়া মানুষটিকে বাঁচানোই সম্ভব হতো না। নিশ্চয়ই আমরা সবাই মোবাইল নেটওয়ার্কের টাওয়ার দেখেছি। এগুলো নরমালি 200 ফুট উচ্চতার হয়ে থাকে, আর তাতেই কতটা উঁচু মনে হয় আমাদের চোখে। কখনো কি ভেবে দেখেছেন এগুলোর শীর্ষে থাকা যন্ত্রাংশগুলো কিভাবে সেট করা হয় বা কারা এগুলো করে থাকে? হ্যাঁ, কোনো এক মানুষই এত উচ্চতায় উঠে এগুলোকে সেট করে, আর কোনো সমস্যা হলে সেটাও ঠিক করে। এবার যদি বলি নর্মাল টাওয়ারের চেয়ে 8 গুণ উঁচু, অর্থাৎ প্রায় 1500 ফুট উঁচু টাওয়ারের মাথায় উঠে কাজ করতে হবে। কি ভাবছেন এত উঁচুতে কোনো রোবট দিয়ে কাজ করানো হয়? না, এত উচ্চতায়ও একজন মানুষই ওঠে। এত উচ্চতায় উঠতে তাকে থাকতে হয় প্রচুর মানসিক প্রেসারের মধ্যে, কারণ বুঝতেই পারছেন এত উচ্চতায় যে কারোর গলার পানি শুকিয়ে যাবে। আর আমরা এমনই ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছি ড্রোন টেকনোলজির বদৌলতে। প্রায় 1450 ফুট উচ্চতায় তেমন কোনো প্রোটেকশন ছাড়াই ভারী যন্ত্রপাতি নিয়ে উঠে টাওয়ারের যন্ত্রাংশ মেরামতের কাজ করছে এই ব্যক্তি। আপনারা আমার মতো কেউ এত উচ্চতায় উঠলে কি হতো একবার ভেবে দেখুন। প্রযুক্তি দিন দিন উদ্ভাবনের মধ্যে দিয়ে যাচ্ছে, যার অন্যতম একটি উদাহরণ হলো এই ড্রোন। ড্রোন আমাদের অসাধারণ সব প্রাকৃতিক দৃশ্য দেখতে সাহায্য করে, এমন জায়গায় যাওয়ার বা দেখার সুযোগ করে দেয় যেখানে হয়তোবা আপনার আমার মতো মানুষের যাওয়ার সুযোগই নেই। হিমালয় পৃথিবীর অন্যতম সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি। প্রায় 2400 কিলোমিটার এলাকা জুড়ে হিমালয়ের বিচরণ অসংখ্য উদ্ভিদ আর প্রাণীর সমারোহ নিয়ে। হিমালয় পৃথিবীর তৃতীয় বৃহত্তম বরফের স্থান, আর এতে রয়েছে প্রায় 15,000 গ্লেশিয়ার, যার বেশিরভাগই এখনো কোনো মানুষের পা পড়েনি। ডেভিড কাজিলিকস্কি, যিনি একজন ফিল্ম মেকার, তিনি তার একটি ডকুমেন্টারি ফিল্ম K2 এর শুটিং এর জন্য DJI এর একটি ড্রোন ব্যবহার করে গ্লেশিয়ারের মাঝে লোকেশন খুঁজতে। তখন হঠাৎ করেই দুইটা গ্লেশিয়ারের মধ্যে তৃতীয় আরেকটি গ্লেশিয়ার দেখতে পান, যেটি প্রায় 65 ফিট পানি দিয়ে বেষ্টিত ছিল। দেখতে অসাধারণ এই গ্লেশিয়ারটির দৃশ্য তিনি ধারণ করতে পেরেছেন শুধুমাত্র এই ড্রোনের কল্যাণেই, যার ফলে মায়াজালও এখন আপনাদের এই দৃশ্যটা দেখাতে পারছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।